মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। এ কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে যেই নিয়ামত দান করলাম, এই নিয়ামত গুলো যদি তুমি একটা একটা করে গণনা করতে থাকো আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে আমি আল্লাহর নিয়ামত গুলোকে গণনা করতে করতে তোমার জীবন ফুরে যাবে। আমি আল্লাহর নিয়ামত গুলোকে গণনা করতে করতে তোমার হায়াতে জিন্দেগি ফুরে যাবে। আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে তোমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে। এরপরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। তো মুঝে आसमां दिया और तो मुझे रास्ता दिया, तो मुझे आसमां दिया और तो मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरी सनाअत सब दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। আমার মুসলমান বন্ধুগণ, কবিতার মধ্যে বলতেছেন, আল্লাহ মাথার উপরে আসমানটাকে আপনি ছাদ বানাইয়া দিলেন, চলার জন্য জমিনটাকে আপনি রাস্তা বানাইয়া দিলেন, গোটা দেহের মধ্যে 3.5 হাত বডির মধ্যে কত নিয়ামত আপনি দান করলেন। দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান দিলেন, কত সুন্দর করে মায়া মোহাব্বত দিয়ে আপনি মানুষ সৃষ্টি করলেন। এ মুসলমান যুবক, এই যে পৃথিবীর মধ্যে আমরা এত সৃষ্টিকুল দেখি, বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করতে হয় নাই। আমার আল্লাহ বলেন কোন আর ফায়াকুন হয়ে যায়। সমুদ্রের পানির মধ্যে বিশাল বড় বড় তিমি মাছ, এই মাছগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করতে হয় নাই। আমার আল্লাহ বলেন কোন আর ফায়াকুন হয়ে যায়। জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতি, আমার আল্লাহকে এই হাতিগুলোকে সৃষ্টি করতে কুদরতি হাতের ব্যবহার করতে হয় নাই। আমার আল্লাহ কোন বলেন আর ফায়াকুন হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ মানুষকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ তাআলা বড় মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে তার কুদরতি হাত দ্বারা মানুষের চেহারাটা সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম, গোটা পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করলাম। বান্দারে এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম, খবরদার খবরদার আমি আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করবা না। কিন্তু বান্দা নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের না শুকরিয়া করে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে যেই নিয়ামত দান করলাম, বান্দার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো
আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতকে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে আমি আল্লাহ ওই নিয়ামতকে বাড়িয়ে দেব। কিন্তু বান্দা নিয়ামত পাওয়ার পরেও যদি নিয়ামতের না শুকরিয়া করো, আমি আল্লাহ তাআলা যতটুকু নিয়ামত দিয়েছি ওইটুকু নিয়ামত আমি আল্লাহ তোমার কাছ থেকে কেড়ে নেব। শুধু নিয়ামত কেড়ে নেব তাই না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখব। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, লক্ষ্য করে দেখবেন, এক এলাকার মধ্যে দুইজন যুবক একই সঙ্গে ছোট্টবেলা থেকে বড় হলো, স্কুল লাইফ শেষ করলো, কলেজ লাইফ শেষ করলো, ভার্সিটি লাইফ শেষ করলো। এক বন্ধু বড় সরকারি অফিসার, 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমাই, বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে, কিন্তু আর এক বন্ধু ওই কুড়ে ঘরের মধ্যেই পড়ে থাকলো। বন্ধু বড় আফসোস করে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, একই সঙ্গে বন্ধুর সঙ্গে লেখাপড়া করলাম, বন্ধু আজকে বড় সরকারি অফিসার, 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমাই, বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে, কত শান শওকতের সাথে জীবন যাপন করে, কিন্তু আমার ভাগ্যের কোনো পরিবর্তন ঘটল না। ওই যে কুড়ে ঘরের মধ্যে বসবাস করে ঘরের মধ্যেই পড়ে থাকলাম, আমার তো ভাগ্যের কোনো পরিবর্তন ঘটল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন, বান্দারে, খবরদার খবরদার না শুকরিয়া করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কুড়ে ঘরের মধ্যে রেখেছি, কিন্তু 3 বেলা কুড়ে ঘরের মধ্যেই তোমার জন্য রিজিক পৌঁছাই। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, আমাদের ঘরে যিনি রিজিক পৌঁছান তিনি কে? আওয়াজ করে বলতে হবে, আমাদের রিজিকের মালিক কে? আরো জোরে বলতে হবে, আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমার কুড়ে ঘরের মধ্যে বসবাস, কিন্তু বান্দা ওই কুড়ে ঘরের মধ্যেই আমি আল্লাহ তাআলা 3 বেলা তোমার জন্য রিজিক পৌঁছাই। কুড়ে ঘরের মধ্যেই আমি আল্লাহ তোমার চক্ষু শীতলকারী সন্তান দান করেছি। সারাদিন কাজকর্ম শেষ করে এসে ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়ে ঘুমাতে পারো, আমি আল্লাহ তোমার চোখের মধ্যে আরামের ঘুম দিয়ে দিলাম। মনে করতেছ 5 তলা বিল্ডিং এর মধ্যে তোমার বন্ধু বড় ভালো আছে, সুখে আছে, খবর নিয়ে দেখো তোমার বন্ধুর মাথার মধ্যে এত টেনশনের কারণে তোমার বন্ধু রাত্রে ঘুমাতে পারে না, সন্তানটা কথা শোনে না, নেশাবান করে রাস্তাঘাটে পড়ে থাকে, মেয়েটা একটা বকাটে ছেলের হাত ধরে বের হয়ে চলে গেছে, বিবিটা পরকীয়ার মধ্যে লিপ্ত, তোমার বন্ধুর মাথার মধ্যে কত টেনশন, তোমার বন্ধু রাত্রে ঘুমাতে পারে না। পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ঘুমের ওষুধ খেয়ে তারপরে তোমার বন্ধুকে রাত্রে ঘুমাতে হয়। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে যেই নিয়ামত দিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়াইয়া দেব। এ বান্দা, দুনিয়ার সম্পদের মধ্যে আমি আল্লাহ তাআলা সফলতা রাখি নাই, 5 তলা বিল্ডিং এর মধ্যে আমি আল্লাহ সফলতা রাখি নাই, বাড়ি আর গাড়ির মধ্যে আমি আল্লাহ তাআলা সফলতা রাখি নাই, বরং আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মধ্যে সফলতা। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দা আমি আল্লাহর দ্বীনকে অনুসরণ করে, কোরআনকে অনুসরণ করে, কোরআন মোতাবেক জীবন যাপন করতে পেরেছে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, আমার ওই বান্দাই দুনিয়ার মধ্যে সব থেকে বড় সফল। দুনিয়াতে যে সম্পদের মালিক হলো, বাড়ি গাড়ির মালিক হলো, ওই বান্দা সফল না, বরং আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পেরেছে আমার ওই বান্দা বান্দি সব থেকে বড় সফল। কথা বলেন ঠিক কিনা? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এজন্য কবি চমৎকার করে বলেন, দুনিয়াতে যে নাকি আল্লাহর হয়ে গেল, দুনিয়ার সব কিছু তার হয়ে গেল। যে আল্লাহর হয়ে গেল, আসমান তার হয়ে গেল, যে আল্লাহর হয়ে গেল, জমিন তার হয়ে গেল,
যে আল্লাহর হয়ে গেল, দুনিয়ার সমস্ত কুল মাখলুকাত তার হয়ে গেল। আর যে আল্লাহর হতে পারল না, দুনিয়ার সব কিছু পাওয়ার পরেও সে কিছুই পেল না। কথা বলেন ঠিক কিনা? जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत कर खुदाया। जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत कर खुदाया। जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत कर खुदाया। जिसे चाहे तो दे दुनिया की शौकत, हमें मस्त हिदायत कर खुदाया। जिसे चाहे तो दे दुनिया के रफ़ात, हमें मस्त मोहब्बत कर खुदाया। जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत कर खुदाया। एजন্য কবি বড় মোহাব্বত করে বলেন, আল্লাহ আপনার কাছে যারা দুনিয়ার শান শৌকত চায়, আপনি তাদেরকে দুনিয়ার শান শৌকত দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার ইবাদতের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার ক্ষমতা চায়, আপনি তাদেরকে দুনিয়ার ক্ষমতা দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার হেদায়েতের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার বাড়ি গাড়ি সুন্দরী নারী চাই, ওগো আল্লাহ আপনি তাদেরকে দুনিয়ার বাড়ি গাড়ি সুন্দরী নারী দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার মোহাব্বতের পাগল বানায়া দেন। जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत कर खुदाया। जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत कर खुदाया। जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत कर खुदाया। আল্লাহু আকবার বলেন। বলেন দুনিয়া পাওয়ার মধ্যে সফলতা আছে? আওয়াজ করে বলেন, দুনিয়া পাওয়ার মধ্যে সফলতা আছে? হ্যাঁ, দুনিয়া পাওয়ার মধ্যে সফলতা নাই। দুনিয়াতে 5 তলা বিল্ডিং এর মালিক হলে আমার আল্লাহ ওরে সফল বলেন নাই। দুনিয়াতে ক্ষমতার মালিক হলে আমার আল্লাহ ওরে সফল বলেন নাই। দুনিয়াতে সুন্দরী নারী বাড়ি গাড়ির মালিক হলে আমার আল্লাহ ওরে সফল বলেন নাই। আমার আল্লাহ বলেন সফল হলো তারা দুনিয়াতে ঈমান অর্জন করেছে যারা, দুনিয়াতে সফল হলো তারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে যারা। বলেন তো দেখি, আল্লাহর সন্তুষ্টি অর্জন কি রাস্তাঘাটে ঘুরলে পাওয়া যাবে নাকি কোরআনের মজলিসে বসতে হবে? একটু বলেন না, একটু আওয়াজ করে। কোরআনের মজলিসে বসার দরকার আছে না নাই? আজকে আমরা বড় গাফেল বান্দা, আজকে বড় গাফেল, নিজেকে মুসলমান ইমানদার বলে দাবি করে বসে আছে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সঙ্গে আজকে আমাদের কোনো সম্পর্ক আছে? আওয়াজ করে বলেন, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক আছে? সম্পর্ক নাই। সঙ্গত কারণেই কোরআনুল কারীমের 35 নম্বর সূরা 29 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার সঙ্গে একটা বিজনেস করতে চাই। বলেন তো দেখি কি করতে চাই? বিজনেস। আমার হাতে সময় খুব স্বল্প, এরপরেও সংক্ষিপ্তভাবে আমি এই আলোচনাটা, এই কথাটা বলেই, মেসেজটা বলেই আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার সঙ্গে একটা বিজনেস করতে চাই, ব্যবসা করতে চাই। ব্যবসাটা কি? ব্যবসাটা লাভজনক একটা ব্যবসা। যেই ব্যবসায়ী চুক্তিপত্র যদি তুমি স্বাক্ষর করো, আমি আল্লাহর সঙ্গে এই ব্যবসায় যদি তুমি যুক্ত হও, একসঙ্গে 3টা লাভ হবে। 1 নম্বরে তুমি বান্দা চরম পর্যায়ের মারাত্মকভাবে তুমি লাভবান হবে। যেই ব্যবসাতে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে এমন কোন ব্যবসা আছে যেই ব্যবসায় লাভ আছে কিন্তু লস নাই? এমন ব্যবসা আছে? আওয়াজ করে বলেন, এমন ব্যবসা আছে? আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে যেই বিজনেসটা করতে চাই, যেই ব্যবসাটা করতে চাই, এই ব্যবসায় যদি তুমি চুক্তিপত্রে স্বাক্ষর করো, একসঙ্গে 3টা লাভ হবে। 1 নম্বর লাভ হলো এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যেই ব্যবসায় শুধু লাভ আর লাভ, লসের কোনো আশঙ্কা নাই। 2 নম্বরে এমন একজন সত্তার সঙ্গে ব্যবসা, আমি আল্লাহ নিজে হব তোমার পার্টনার, যার সঙ্গে ব্যবসা করলে ধোঁকাবাজি, ধোঁকা খাওয়ার কোনো আশঙ্কা নাই। 3 নম্বরে যেই ব্যবসায় আমি আল্লাহর সঙ্গে যুক্ত হলে
শুধু দুনিয়াতে এর লাভ পাবে না, দুনিয়াতে পাবে 10 গুণ, আর আখিরাতের ময়দানে পাবে 700 গুণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর সঙ্গে যদি এই ব্যবসা তুমি করতে চাও, 2টা পদ্ধতিতে ইনভেস্ট করতে হবে, 3টা পদ্ধতিতে ইনভেস্ট করতে হবে। কয়টা পদ্ধতি? আওয়াজ করে বলেন, কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি। আল্লাহ বলেন 3 পদ্ধতিতে এই ব্যবসায় তোমরা বিনিয়োগ করতে পারবে, এই ব্যবসায় ইনভেস্ট করতে পারবে। পদ্ধতিগুলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 35 নম্বর সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 3টা পদ্ধতির কথা বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে ব্যবসা করতে চাই, এমন একটা বিজনেস করতে চাই যেই বিজনেসে সুন্দর লাভ আর লাভ লসের কোনো আশঙ্কা নাই, যেই ব্যবসাতে ধোঁকাবাজির কোনো আশঙ্কা নাই, যেই ব্যবসার লাভ শুধু দুনিয়াতে তুমি পাবে না, দুনিয়াতে পাবে 10 গুণ, আর আখিরাতের ময়দানে পাবে 700 গুণ। এই ব্যবসায় যদি তুমি চুক্তিবদ্ধ হতে চাও, 3টা পদ্ধতিতে তুমি বিনিয়োগ করতে পারবে। 1 নম্বরে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত। আওয়াজ করে বলেন 1 নম্বরে কি? বলেন না দেখি, 1 নম্বরে কি? আল্লাহর কোরআনের তেলাওয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, বান্দারে এই লাভজনক ব্যবসায় যদি তুমি বিনিয়োগ করতে চাও, 1 নম্বর পদ্ধতি হলো আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নম্বর বিনিয়োগ হলো আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে। মুসলমান বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে লাভ নাকি লস? আওয়াজ করে বলেন, লাভ নাকি লস? এই যে মসজিদের পাশেই মাদ্রাসা, হাফেজ মাওলানা শরীফুল ইসলাম ভাই মাদ্রাসার খেদমত করতেছেন, জিম্মাদার। এই মাদ্রাসায় কোরআনের হাফেজরা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতেছে, প্রতিটা হরফে 10টা করে নেকি বেশ করতে চাও, 1 নম্বর পদ্ধতি হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করবে। মুসলমান বন্ধুগণ, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করা, এটার ব্যাখ্যা কি? শুধুমাত্র কোরআনটাকে তেলাওয়াত করে আবার ভাঁজ করে বন্ধ করে জুজদানের মধ্যে বেঁধে আলমারির তাকের মধ্যে উঠায়া রাখবে, এটা কিন্তু ইয়াতলুনা কিতাবাল্লাহর ব্যাখ্যা না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চান, বান্দারে আমি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে, এটা শুধুমাত্র তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ রাখবে না, কোরআনটাকে বুঝবে, কোরআনটাকে জানবে, তোমার ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে এই কোরআনের আইন পরিপূর্ণরূপে বাস্তবায়ন করবে। আমি আল্লাহ এই কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য দেই নাই, বরং আমি আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করলাম। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, লক্ষ্য করলে আমরা দেখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনকে মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে দান করলেন, এই কোরআনের সঙ্গে আজকে আমাদের সম্পর্ক কতটুকু? সকাল সন্ধ্যা কিছু মানুষ কোরআনটা একটু তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে 3 কোয়ালিটির মুসলমান আপনি দেখতে পারবেন। 1 কোয়ালিটি হলো কোরআনের কাছে তারা যেতে চায় না, কোরআন মানতে চায় না, মুসলমান বলে দাবি করে, কিন্তু কোরআনটা খুলে একটা লাইন পড়বে তার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু মুসলমান আছে ছোট্টবেলায় নুরানি মক্তবে কোরআনটা শিখেছে, এখন আর কোরআনটা খুলে পড়ার সময় হয় না।
আবার কিছু মুসলমান আছে সকাল সন্ধ্যা কোরআনটা তেলাওয়াত করে, ঠিক আছে, কিন্তু কোরআনটাকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে চায় না। কোরআন তেলাওয়াতের মধ্যে আছে কিন্তু কোরআন ব্যক্তিগত জীবনের মধ্যে নাই, কোরআন পরিবারের মধ্যে নাই, কোরআন সমাজের মধ্যে নাই, কোরআনের আইন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার প্রচেষ্টা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো এই কোরআন কি আল্লাহ শুধু তেলাওয়াতের জন্য দিয়েছেন নাকি জীবন বিধান হিসেবে দিয়েছেন? এটা বলেন না দেখি। আল্লাহ কি এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য দিলেন? আমার আল্লাহ কিন্তু এই কোরআনটাকে শুধুমাত্র তেলাওয়াতের জন্য দেন নাই, বরং একজন মুসলমানের জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আমার আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করলেন। কিন্তু আমার জীবনের একটা জায়গায় এমন দেখাতে আমি পারবো না যেই জায়গায় আমি এই কোরআনকে অ্যাপ্লাই করতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে শুধুমাত্র আমি তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ করলাম, কোরআন সমাজে নাই, কোরআন রাষ্ট্রের মধ্যে নাই, কোরআন আমার ব্যক্তিগত জীবনে নাই। অথচ আজকে আমরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, সময় আমার হাতে নাই, সংক্ষেপে আমি বলার জন্য চেষ্টা করতেছি যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন আমাদের জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে। এই কোরআনকে যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে পারতাম, আমার সমাজের মধ্যে কোনো অশান্তি থাকতো না, আমার সমাজের মধ্যে ধর্ষণ থাকতো না, আমার সমাজের মধ্যে চাঁদাবাজি থাকতো না, আমার সমাজের মধ্যে টেন্ডারবাজি থাকতো না, আমার দেশের মধ্যে শান্তি ফেরাতে আর অপেক্ষা করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? হাজার পুলিশ প্রশাসন আমি নিয়োগ দেব, সংবিধানের পর সংবিধান তৈরি করব, কিন্তু কোরআনকে যদি ফলো না করি এই সমাজের মধ্যে শান্তি ফেরানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে শান্তি ফেরানো যাবে? আওয়াজ করে বলেন যাবে? পত্রিকার কাগজগুলো খুললেই দেখি অমুক জায়গায় একজন কিশোরী ধর্ষণ। কথা বলেন ঠিক কিনা? অমুক জায়গায় চাঁদাবাজি, অমুক জায়গায় টেন্ডারবাজি, অমুক জায়গায় ক্ষমতার চেয়ার দখলের জন্য একজনের মাথার মধ্যে বাড়ি দিয়েছে। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর এই জমিনে যদি কোরআনের হুকুমত প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহর এই জমিনে একজন অপরাধী অপরাধ করার পরে ছাড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনারা প্রশ্নের জবাব দেন। এই দেশের দায়িত্ব যারা গ্রহণ করেছেন ইতিপূর্বে, দেশের দায়িত্ব গ্রহণ করার পরে জনগণের সম্পদ যারা লুণ্ঠন করলো, জনগণের সম্পদ চুরি করে বেগম পাড়ায় যারা বাড়ি করলো, জনগণের সম্পদ চুরি করে যারা সুইস ব্যাংকে সম্পদের পাহাড় গড়লো, একটা চোরকে যদি বাংলাদেশে ধরে এনে জাতীয় স্টেডিয়ামের মধ্যে দাঁড় করিয়ে গোটা বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যমগুলোর ক্যামেরাকে ওই চোরের দিকে তাক করে কোরআনের বিধান অনুযায়ী একটা শাস্তি দেওয়া যেত, আল্লাহর কসম করে বলতেছি পরবর্তী সময় যারা ক্ষমতায় যেতে চায় একটা বিচার দেখার পরে আর কেউ সম্পদ, জনগণের সম্পদ চুরি করার দুঃসাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? একটা বিচার কোরআন অনুযায়ী একটা বিচার যদি লাইভ কাস্টিং করে কোরআনের যেই বিধান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আইন হলো চোর যদি চুরি করার পরে প্রমাণ হয় চোরের হাত কেটে নিতে হবে জনসম্মুখে। মুসলমান বন্ধুগণ, দেশের সম্পদ যারা চুরি করলো, বেগম পাড়ায় বাড়ি করলো, চাল ডাল আর জনগণের সম্পদ টেন্ডারবাজি করে যারা দেশের সম্পদগুলো চুরি করে বেগম পাড়ায় বড় বড় বাড়ি করলো, ব্যাংক ব্যালেন্সগুলো ভারী করলো, একটা চোরকে যদি জনসম্মুখে হাত কেটে নেওয়া হতো, আল্লাহর কসম করে বলতে পারি কোরআনের আইন যদি এই দেশের মধ্যেই একটা বার বাস্তবায়ন করা যেত, এই দেশে যারা ক্ষমতায় পরবর্তী সময় আসবে জনগণের সম্পদ হাত দিয়ে স্পর্শ করার দুঃসাহস তারা পেত না। কথা বলেন ঠিক কিনা?
পত্রিকার কাগজের মধ্যে প্রতিনিয়ত আমরা ধর্ষণের খবর দেখতে পাই। আল্লাহর কোরআন মোতাবেক একজন ধর্ষককে যদি জনসম্মুখে গোটা বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যমগুলোর সামনে, ক্যামেরার সামনে লাইভ কাস্টিং করে একজন ধর্ষককে যদি দেহ থেকে কল্লাটা আলাদা করা যেত, পাথর নিক্ষেপ করে হত্যা করা যেত, আল্লাহর কোরআন অনুযায়ী একজন ধর্ষককে যদি জনসম্মুখে শাস্তি দেওয়া যেত, মুসলমান বন্ধুগণ, বাংলাদেশের মধ্যে পরবর্তী সময়ে আর কোনো ধর্ষক খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? বারবার অপরাধ করার পরে তারা ক্ষমা পেয়ে যায়। কোরআনের শাসন না থাকার কারণে, কোরআনের আইনের বাস্তবায়ন না থাকার কারণে সমাজটাকে আমরা বারবার সংস্কার করার চেষ্টা করি, কিন্তু আমার সমাজের মধ্যে আমি শান্তি ফিরাতে পারি নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআন দ্বারা সমাজটাকে প্রতিষ্ঠা করলেন, সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করলেন। রাতের অন্ধকারে একজন সুন্দরী রমণী, একজন সুন্দরী যুবতী রমণী 3000 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। রাতের পর রাত, দিনের পর দিন মরুভূমির একাকী রাস্তা অতিক্রম করলো। ওই যুবতী নারীকে ধর্ষণ করা তো অনেক দূরের কথা, কোন যুবক কুনজরে ওই নারীর দিকে তাকাবে সাহস পায় নাই। কারণ হযরতে ওমরের ওই সমাজের যুবকগুলো জানতো এই সমাজটা পরিচালিত হয় আল্লাহর কোরআন দ্বারা। আমি যদি ওই নারীর দিকে হাত বাড়াই, ওই নারীর দিকে কুদৃষ্টিতে তাকায়, আমার চোখ উঠিয়ে নেওয়া হবে। ওই নারীকে যদি আমি অপকর্ম করতে যাই, আমাকে জীবন্ত রাখা হবে না, কোরআনের আইন অনুযায়ী আমার উপরে আইন প্রয়োগ করা হবে। 1000 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো যুবতী, কিন্তু ওই যুবতী নারীর দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস কোনো যুবকের হলো না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আজকে যদি আমার সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যেত, এই সমাজটা যদি কোরআন দ্বারা পরিচালিত হতো, সংসদে যদি আমরা কোরআনওয়ালা মানুষগুলোকে আনতে পারতাম, সংসদ সদস্যগুলো যদি আমরা কোরআনওয়ালা মানুষগুলোকে নির্ধারণ করতে পারতাম, আমার সমাজ প্রধান যদি একজন কোরআনওয়ালা হয়ে যেত, আমার সমাজের যিনি প্রধান তিনি যদি কোরআনওয়ালা হয়ে যেতেন, সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতেন, এই সমাজের মধ্যে কোনো চরিত্রহীন যুবককে পাওয়া যেত না, এই সমাজের মধ্যে কোনো লুচ্চা লম্পট যুবককে পাওয়া যেত না, এই সমাজের মধ্যে কোনো ছিনতাইকারী থাকতো না, এই সমাজের মধ্যে কোনো মুসলমান বন্ধুগণ চাঁদাবাজি থাকতো না। আমার সমাজটা ওই সমাজ হয়ে যেত যেই সমাজটা হযরতে ওমর কোরআন দ্বারা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আমার সমাজটা ঠিক তেমন সুন্দর একটা সমাজ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, কোরআনের সংস্পর্শে আসলে জীবনের কেমন পরিবর্তন ঘটে, একজন যুবকের ঘটনা আমি আপনাদেরকে শোনাই। একেবারে সংক্ষেপে আমি ঘটনাটা বলার জন্য চেষ্টা করতেছি। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি খুতবাতে জুলফিকারের মধ্যে একজন যুবকের ঘটনা লিখেছেন। বেধর্মী একজন যুবক হঠাৎ করে ইসলাম সম্পর্কে জানার পরে ইসলামের প্রতি আগ্রহ হলো। যুবক চিন্তা করে, ইসলাম যদি আসলেই একমাত্র নিরাপদ ধর্ম হয়, একমাত্র জীবন বিধান হয়, জীবন ব্যবস্থাপনা হয়, তাহলে ইসলাম সম্পর্কে আমি জানতে চাই। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি খুতবাতে জুলফিকারের মধ্যে লেখে, যুবক চিন্তা করলো ইসলাম সম্পর্কে আমি কেমন করে জানবো। যুবক চিন্তা ভাবনা করে দেখে, মুসলমানের জীবন বিধান হলো কোরআন, মুসলমানের নবী মুহাম্মাদের চরিত্র হলো কোরআন। ইসলাম সম্পর্কে যদি আমি জানতে চাই, কোরআন ছাড়া বিকল্প রাস্তা নাই, কোরআন আমাকে পড়তে হবে। যুবক বাজার থেকে একটা কোরআন কিনে কোরআনটাকে পড়তে শুরু করে দিল। 1 পৃষ্ঠা করে কোরআনের উল্টাই, আর যুবক ইসলামের দিকে আরো বেশি করে আকৃষ্ট হতে থাকে। একটা করে পৃষ্ঠা উল্টাই, আর যুবক ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকে। এমন করে একটা একটা করে কোরআনের সবকটা পাতা যখন শেষ করে ফেলল, যুবক চিন্তা ভাবনা করে দেখে আর বলে, আমি যেই বাপ দাদার পূর্বপুরুষের ধর্মের মধ্যে ছিলাম,
এই ধর্ম তো আসলে সঠিক ধর্ম না, বরং যে ইসলাম সম্পর্কে আমি পড়লাম, ইসলাম সম্পর্কে জানলাম, এই ইসলাম ধর্মই হলো সব থেকে মানবতার ধর্ম, ইসলাম ধর্মই হলো সব থেকে সম্প্রীতির ধর্ম। সুতরাং আমি আর আমার বাপ দাদা পূর্বপুরুষের ধর্মের মধ্যে থাকতে চাই না। মুহাম্মাদের সেই ধর্ম, মুসলমানের সেই ধর্ম, ইসলাম ধর্মকে আমি কবুল করে নিলাম। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। অনেক লম্বা চওড়া ঘটনা, আমার হাতে সময় নাই, অনেক সময় নষ্ট হয়ে গেছে। যুবক ইসলাম কবুল করে নিল। আমি সংক্ষেপে বলে দেই, যুবক কোরআনের সংস্পর্শে যাওয়ার পরে যুবকের জীবনের পরিবর্তন কেমন করে ঘটলো আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি। আজকে সমাজের যুবকের কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, ওলামাই কেরামের সঙ্গে সম্পর্ক নাই। যুবক আজকে তার ক্যারিয়ার গড়ার জন্য দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে, সুন্দরী নারীর পিছনে সময় নষ্ট করতেছে, বাড়ি গাড়ি ধন দৌলতের পিছনে সময় নষ্ট করতেছে। আমার আল্লাহ বলেন, যুবকরে তোমাকে যৌবন দিয়েছে দুনিয়ার পিছনে পড়ে থাকার জন্য না, আমি তোমার যৌবন কালকে বড় পছন্দ করি, ইসলামের জন্য, দ্বীনের জন্য তুমি তোমার যৌবনকে কোরবানি করবে, আমি আল্লাহ এটা চাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুবক ইসলাম কবুল করে নিল। কোরআন পড়ার পরে কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করে নিল। এখন ওই যুবক চিন্তা করে, সে ইসলাম তো কবুল করে করলাম, যেই মুহাম্মাদের চরিত্র সম্পর্কে জানার পরে ইসলাম কবুল করলাম, যেই কোরআন পড়ে আমি ইসলাম কবুল করলাম, কোরআন যেই জমিনে নাজিল হয়েছে সেই মাটিতে আমি পা রাখবো না, এটা হতে পারে না। নবীকে তো আর পাবো না, কিন্তু নবীর রওজায় গিয়ে তো আমি সালাম পৌঁছাতে পারবো, নবীর সাহাবীদের সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারবো। যুবক এবার চিন্তা ভাবনা করলো যে করেই হোক না কেন মদিনায় আমাকে পৌঁছাতে হবে। যুবকের বাড়ির দূরত্ব মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি খুতবাতে জুলফিকারের মধ্যে চমৎকার করে ঘটনাটা আনছেন। যুবক তার জীবনের সমস্ত অর্জিত সম্পদগুলো বিক্রি করে একটা উট কিনলো। কি কিনলো বলেন? একটা উট কিনছে। উটের উপরে সওয়ার হয়ে মদিনার দিকে রওনা করছে। 1000 কিলোমিটার দূরে অবস্থান। যুবক যেতে যেতে বড় ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত যখন হয়ে গেছে, উটটাকে কোনো একটা গাছের নিচে রেখে গাছের সঙ্গে হেলান দিয়ে যুবক যখন বিশ্রাম নেয়, যুবক ঘুমায় গেছেন। উটটা ছুটে গেল, পাশেই ছিল একটা বাগান। বাগানের মধ্যে যত কাঁচা তরকারি ছিল সব শেষ করে ফেলল। বাগানের মালিক এটা দেখার পরে হাতের মধ্যে ছিল একটা লোহার মুগুর, উটের মাথার মধ্যে দিয়েছে বাড়ি। এক বাড়িতেই উটটা শেষ। আল্লাহু আকবার বলেন। যুবক যখন ঘুম থেকে উঠলো, জাগনা পেয়ে দেখে পাশে উট নাই। খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে গিয়ে দেখে উটটা মৃত অবস্থায় পড়ে আছে। মুরব্বীকে ডেকে বলে, নগো মুরব্বী চাচা, আমার এই উটটাকে কে মেরে ফেললো? বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে, বড় তামান্না নিয়ে উটটা নিয়ে আমি রওনা করেছি। 1000 কিলোমিটার দূরে আমার অবস্থান। কি করে আমি মদিনায় পৌঁছাবো? আহারে, আমার উটটাকে কে মেরে ফেললো? এবার ওই বৃদ্ধ বাবাজি বলতেছেন, বাবারে, আমার বাগানটাকে দেখো, তোমার উট একেবারে শেষ করে ফেলেছে। রাগ কন্ট্রোল করতে পারে নাই। হাতের মধ্যে ছিল একটা মুগুর, উটের মাথার মধ্যে এমন ভাবে বাড়ি দিলাম, এক বাড়িতেই তোমার উটটা মারা গেল। যুবক এবার ডাক দিয়ে বলেন, চাচামি, আমার উট আপনি মেরে ফেলেছেন। জীবনের সমস্ত অর্জিত সম্পদ দিয়ে উটটা কিনেছিলাম। 1000 কিলোমিটার রাস্তা আমি অতিক্রম করে আমার নবীর রওজায় গিয়ে নবীর একটা সালাম পৌঁছাবো। আমার দিলের আকাঙ্ক্ষা তামান্না সবকিছু শেষ করে দিলেন। যুবক কন্ট্রোল করতে পারে নাই, নিজেকে কন্ট্রোল করতে পারলো না। চাচামির হাত থেকে মুগুরটা নিয়ে চাচামির মাথার মধ্যে দিয়েছে একটা বাড়ি। চাচামিও মারা গেল। যুবক এবার চিন্তা করে, হাই কি করলাম? ইসলাম কবুল করেছি, অপরাধ করার জন্য তো না। উট মেরে ফেলেছে, এর বদলায় তো কোনো মানুষ আমি খুন করতে পারি না। ইসলাম কবুল করলাম, এরপরে এত বড় একটা অপরাধ করে ফেললাম। আজকে আমি এখান থেকে হয়তো পালিয়ে যেতে পারবো, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমি কি জবাব দেব? যুবক ওই জায়গায় দাঁড়িয়ে থাকলো।
মুরব্বী চাচা জমিনের মধ্যে পড়ে আছে, উটটাও পড়ে আছে। ওই মুরব্বীর দুই সন্তান বাবাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে চলে আসছে, এসে দেখে বাবা পড়ে আছে। যুবককে ডেকে বলতেছে, যুবক আমার বাবাকে এই অবস্থা কে করলো? যুবক চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলে, ভাই তোমার বাবা এই অপরাধ করেছিল, রাগকে কন্ট্রোল করতে পারি নাই, আঘাত করেছি, তোমার বাবা সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবার ওই যুবক বলে, আমার বাবাকে হত্যা করেছো, হত্যার বদলাই হত্যা, তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে আমরা হত্যা করব। যুবক ডেকে বলে, ভাই তোমার বাবাকে হত্যা করেছি, হত্যার বদলাই তুমি প্রতিশোধ নাও, সমস্যা নাই, তবে যেই বিচারই করো না কেন হযরতে ওমরের দরবার পর্যন্ত আমারে নিয়ে যাও, হযরতে ওমর যেই বিচার করবে ওই বিচার আমি গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে ওই যুবককে ওমরের দরবারে নিয়ে যাওয়া হলো। ওমর সমস্ত ঘটনা শুনলো। যুবক ডেকে বলে, ওমর বড় আকাঙ্ক্ষা নিয়ে আশা নিয়ে মদিনার দিকে রওনা করেছিলাম, আমার দুইটা ইচ্ছা। একটা ইচ্ছা হলো নবীজির রওজায় আমি সালাম পৌঁছাবো, আর একটা ইচ্ছা হলো আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করবো। ওগো ওমর, আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, আমার নবীজি হাতের মধ্যে হাত রেখে আপনার সঙ্গে মুসাফা করেছেন, ওই হাতের মধ্যে হাত রাখার বড় ইচ্ছা, আমার ইচ্ছা পূরণ হয়েছে। আমার নবীজি সিনার মধ্যে সিনা আমি নিয়েছেন, ওই সিনার মধ্যে আমি সিনা রাখবো, আমার এই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। ওগো আমার আর একটা ইচ্ছা বাকি, ওই ইচ্ছা হলো আমি নবীর রওজায় গিয়ে নবীর রওজায় সালাম পৌঁছাবো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই সুযোগও করে দিলেন। এবার ওমরকে যুবক ডেকে বলে, ওমর আমি তো ইসলাম কবুল করেছি, অল্প দিন হয়েছে, আমি একজন ব্যবসায়িক ছিলাম, অনেকের সঙ্গে আমার দিনা পানা বাকি আছে, আমি চাই আপনার কাছে রুখসত নিতে, আপনার থেকে রুখসত নিয়ে 1 মাসের ছুটি নিয়ে আমি আমার বাড়িতে যেতে চাই। যাদের কাছে দিনা পাওনা আছে, ব্যবসায়িক কারণে যাদের সঙ্গে লেনদেন বাকি আছে, আমি আমার লেনদেনটা কমপ্লিট করতে চাই। যদি আমি তাদের কাছে ফিরে না যাই, লেনদেনটা কমপ্লিট না করি, তাহলে ওই ইহুদি ব্যবসায়ীরা বলবে, দেখো মুসলমান হয়েছে, ইসলাম কবুল করেছে, আর আমাদেরকে ধোঁকা দিয়েছে। মুসলমান জাতি হলো ধোঁকাবাজির জাতি, মুসলমান জাতি হলো বাটপারের জাতি। ওগো ওমর, আমি আপনার কাছে 1 মাস ছুটি চাই, 1 মাস পরে আমি আবার আপনার কাছে ফিরে আসবো, যেই শাস্তি হয় আপনি আমারে দিবেন। হযরত ওমর বলেন, না না, তোমাকে এই সুযোগ দেওয়া হবে না, কারণ আসামিকে ছেড়ে দেওয়ার পরে আসামি কখনো ফিরে আসে না। আমি যদি তোমাকে ছেড়ে দেই, তুমি আর ফিরে আসবে না, আমি বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে জবাবদিহি করতে হবে। বলেন আল্লাহু আকবার।